আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। বেশ কিছুদিন ধরে আমি ইউটিউবে ভিডিও দিতে পারছিলাম না, কারণ এখন ব্রাইডাল সিজন এবং প্রচুর পরিমাণে মেকআপ হচ্ছে, পার্লারে অনেক রকমের সার্ভিস হচ্ছে, যার ফলে আমি ভিডিও মেক করা কিংবা ভিডিওতে ভয়েস দেওয়া এগুলো করে উঠাতে পারছিলাম না। তো আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমরা কিন্তু দামি দামি অর্নামেন্টস কিংবা দামি দামি গহনাগাটি দিয়ে মেকআপ এই সব ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা সবাই খুব সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলতে পারি। দামি শাড়ি, দামি গহনা আর হালকা মেকআপ হলেই কিন্তু খুব সুন্দর লাগে। তো এর মাঝখানে আমরা যখন মেকআপ করি, ঠিক কম প্রোডাক্ট দিয়ে কিংবা নর্মাল কিছু প্রোডাক্ট দিয়ে আমরা যে হাই কভারেজ কিংবা খুব সুন্দর মেকআপ করতে পারি, এটা কিন্তু সবাই পারে না। তো আমি যখনই যে কটা মেকআপ করি, আমি কিন্তু তেমন একটা দামি অতটা প্রোডাক্ট দিয়ে করি না। আমার মেকআপগুলো কিন্তু খুব লং লাস্টিং এবং ভালো কভারেজ হয়। তো আমি কিন্তু সবসময় সিম্পল প্রোডাক্ট দিয়েই মেকআপ করি। তারপরেও কিন্তু আমার মেকআপগুলো মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করে। এই যে আজকে আমি যে মেকআপটা করছি এবং যে হেয়ার সেটিংটা করছি, আপুটা কিন্তু খুবই খুশি ছিলেন আমার মেকআপ নিয়ে। সবসময় উনি আমার এখান থেকে পার্টি লুক নেয়। তো আমি যখন ভিডিওটা করি, আমি তাকে বলেছি, সে বলেছে কোনো সমস্যা নেই, তুমি আমার ভিডিও নিতে পারো। তো কিউটি আপুটা কত সুন্দর লাগছে। সে কিন্তু তার নিজের শাড়ি নিজেই সেট করছে এবং আমাকে বলছে তুমি ভিডিও করো। তো আমাকে খুব সাপোর্টিং করে, যারা আমার এখানে আসেন আমাকে খুব ভালোবাসেন। আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্টই রাখি, দামি কিংবা কম দামি সব ধরনের প্রোডাক্টই পার্লারে রাখতে হয়। তো আজকে আমি কিছু আমার গার্মেন্টস সেক্টরের বোনদেরকে সাজিয়েছি। তো আমি কেন প্রথমে বললাম যে দামি অর্নামেন্টস কিংবা দামি শাড়ি, ফুল, এই গহনাগুলোর কথা কেন বলেছি, শুধু যে আমরা এই দামি শাড়ি কিংবা দামি গহনা এটা দিয়েই যে আমরা খুব সুন্দর সাজতে পারি তা কিন্তু নয়। এই যে আমি এখানে যে আজকের যে আমাদের গার্মেন্টস সেক্টরে যে বোনদেরকে আমি সাজিয়েছি, তাদেরও দেখবেন কি সুন্দর একটা মৃদু হাসি মুখের মধ্যে, মনে হচ্ছে যেন একটা পুতুল বসিয়ে রেখেছে। খুব অল্প জিনিস দিয়েই কিন্তু তারা পরিপাটি হয়ে একদম কি সুন্দর করে মুখে হাসি। এই যে আপুগুলো এসেছেন, তারা কিন্তু মানে অতটা বোঝে না। তারা বলে যে আমাকে একটু সুন্দর করে চোখটা সাজিয়ে দিবেন, একটু খোঁপার মধ্যে ফুল লাগিয়ে দিবেন। তারা কিন্তু বেশি কিছু চায় না। এই হালকা পাতলা এই ছোটোখাটো কিছু জিনিস দিয়ে কিন্তু তারা খুব খুশি হয়ে যায়। প্রতি বছরই কিন্তু আমরা আমাদের এই পিকনিক সিজনটা যখন আসে, এরকম কিন্তু শয়ে শয়ে মা বোনরা আসেন আমাদের কাছে সাজার জন্য। তো দেখেন এই তাদের দামি শাড়ি কিংবা দামি গহনা, দামি কোনো রকমের হেয়ার স্টাইল না, খুব নর্মালভাবে কিন্তু তারা সেজেছে। মনে হচ্ছিল কি যে একটা ব্রাইডাল মেকআপ নিয়ে সে বসে আছে। তাদের কিন্তু কোনো কিছুই নেই, মোটামুটি একটা শাড়ি, ব্লাউজ আর একটা মানে হালকা পাতলা যে ধরনের গহনা আমরা বলি, এই বাস এইটুকুই কিন্তু তাদের জন্য অনেক কিছু। আর মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে পরিগুলোকে, দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। যখনই ওদেরকে সাজাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ওদের এই অমূল্য হাসিটা কিন্তু আমি কাছ থেকে দেখতে পারি। তাই আমি সবসময় আমার মা বোনদেরকে, যারা গার্মেন্টস সেক্টরে অনেক পরিশ্রম করে আমার কাছে সাজতে আসে, আমি খুবই রিজনেবল প্রাইস নেই, যেটা না নিলে হয় না। আর ওদের এই হাসিটাকে আমি খুব ভালোবাসি। আমার খুবই ভালো লাগে ওদের সাথে কাজ করতে। দোয়া করবেন আমি যেন এইভাবেই ওদের সাথে কাজ করতে পারি এবং সবাইকে খুব ভালোবাসতে পারি। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।